তওবাটা হলো আমাদের এই হৃদয়কে কলুষমুক্ত করে, পবিত্র করে এবং আল্লাহর সান্নিধ্যের জন্য আমাদেরকে প্রস্তুত করে। পাপের কারণে যে দূরত্ব সৃষ্টি হয়ে যায়, ওই দূরত্বটাকে আবার কমিয়ে আল্লাহ তাআলা কমিয়ে নয়, বরং সত্য কথা হলো পাপের আগে বান্দার যে অবস্থা ছিল, অনেক সময় পাপের কারণে যে অনুশোচনা এবং আন্তরিকতার সাথে আল্লাহর কাছে বান্দা যায়, এমন অনেক ঘটনা ঘটে। পাপের আগে বান্দা যতটুকু ভালো ছিল, আল্লাহর যতটুকু প্রিয় ছিল, পাপ করে তওবার কারণে অনেক বেশি কাছে চলে যায় বান্দা। তওবা এবং ইস্তেগফার, তওবা শব্দের আবিধানিক অর্থ প্রত্যাবর্তন করা, ফিরে আসা, আর ইস্তেগফার অর্থ হলো ক্ষমা প্রার্থনা করা। এটা উভয়ই কথা হলো, মানে তওবা এবং ইস্তেগফারের তিনটে মৌলিক বিষয় আছে। একটা হলো পাপের জন্য, অন্যায়ের জন্য হৃদয়ে অনুশোচনা অনুভব করা, দ্বিতীয় হলো আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া, তৃতীয় হলো আর এ পথে ফেরবো না, পাপ করব না, তোমার পথে চলে এসেছি, তোমার কথা মতো চলবো, এই প্রতিজ্ঞা হৃদয়ের ভিতরে রাখা। এই তিনটে মিলেই হলো তওবা এবং ইস্তেগফার। আর এই তওবা এবং ইস্তেগফার মুমিন জীবনের সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি মিআতা মাররা ফি রিওয়ায়াতিন আকতার মিন ৭০ মাররা। হে মানুষেরা, তোমরা আল্লাহর কাছে তওবা করো। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন যে তিনি নিষ্পাপ, মাসুম। কিন্তু তওবা তো শুধু পাপ করলেই নয়, তওবার ভিতরে এত মজা আছে আল্লাহর কাছে। পাপ না করলেও আল্লাহ, আমি তোমার গুনাহগার বান্দা, আমি তোমার কাছে আসতে চাই, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন যে আমি দিনের ভিতরে ৭০-এরও বেশি বার এবং অন্য হাদিসে ১০০ বার তওবা ইস্তেগফার করে থাকি। এক হাদিসে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এক মাজলিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গল্প করছেন, কথা বলছেন, এর ফাঁকে ফাঁকে ইস্তেগফার পড়ছেন, রাব্বিগফিরলি ওয়া আতুব আলাইহি ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। আমি গুনলাম তিনি ১০০ বারের বেশি, এই এক মাজলিসের ভিতরে কথাবার্তার ফাঁকে ১০০ বারের বেশি ইস্তেগফার পড়লেন। সুবহানাল্লাহ। কোরআন কারিমে তো অগণিত বার ইস্তেগফারের নির্দেশ দেওয়া হয়েছে। হাদিস শরীফে বলা হয়েছে, কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। প্রত্যেক আদম সন্তানই পাপ করে। পাপ কাজেই আদম সন্তান মানেই পাপী। আর পাপের ভিতরে যে তওবা করে তারা আল্লাহর প্রিয়, তারাই সর্বোত্তম আদম সন্তান। আদম সন্তান মানেই পাপী, এ কথার অর্থটা যদি একটু বুঝিয়ে বলতেন। অর্থাৎ মানুষের ভিতরে, মানুষকে যে প্রকৃতি দিয়ে আল্লাহ তৈরি করেছেন, মানবীয় প্রকৃতি, মানুষ তো ফেরেশতা নয়, মানুষের যে আল্লাহ শক্তি দিয়েছেন ভিতরে, জেদ, লোভ, হিংসা, এগুলো মানুষের এই বিশ্বটাকে আবাদ করার জন্য প্রয়োজন। কিন্তু এটা যখন মানুষের আত্মার নিয়ন্ত্রণের বাইরে যায়, এটা পাপ করতে পারে। এটা অনেকটা ঘোড়ার মুখে লাগাম পরার মতো। তো ঘোড়ার সবসময় প্রকৃতিই হলো একটু চলে যাওয়ার, কাজেই ভুল ভ্রান্তি মানুষ করতে পারে। এবং মানুষকে যেহেতু আল্লাহ তাআলা দুর্বল করে সৃষ্টি করেছেন, আল্লাহ বলেছেন খুলিকাল ইনসানু দাঈফান, মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। এই দুর্বলতার কারণে দুর্বলতার পরিচয় করতে পারে মাঝে মাঝে দিয়ে, কাজেই মানুষ পাপের জন্য হতাশ না হয়ে, কুল ইয়া ইবাদাল্লাযীনা আসরাফু আলা তাকনুতু মির রাহমাতিল্লাহ, হে আমার বান্দারা যারা জুলুম করেছে, অন্যায় পাপে, হতাশ হও না, আমার রহমত থেকে নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআন, আল্লাহ তাআলা সব পাপ ক্ষমা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে তওবার ইস্তেগফারের কথা বলেছেন। এখানে প্রথমেই কোরআন কারীমের একটা বিষয়ের দিকে আপনার দৃষ্টি আকর্ষণ করছি। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন, ইন্নামা তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন থুম্মা ইয়াতুবুনা মিন করিব উলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম। আল্লাহর উপরে দায়িত্ব হলো তাদের তওবা কবুল করা, যারা তওবা করার সাথে সাথে দ্রুত, মানে বেশি দেরি না করে, ডিলে না করে, যারা আল্লাহর কাছে ক্ষমা চায়, জি আল্লাহ আমি ভুল করে ফেলেছি, জি এদের উপরে আল্লাহ এদের তওবা আল্লাহ কবুল করেন। ওয়ালাইসাত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউতু ক্বালা ইন্নী তুবতু আন ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা হুম কুফফার উলাইকা আতাদনা লাহুম আযাবান আলীমা। যারা পাপ করেই যায়, জমা করে পাপ করেই যায়, এরপরে যখন মৃত্যু এসে যায় তখন বলে আল্লাহ আমি তওবা করছি। অথবা যারা পাপ সহই মারা যায়, এদের জন্য তওবা নয়, এদের জন্য আমি আযাবে আলিম, যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি। এখানে একটা প্রশ্ন আসতে পারে যে হাদিস শরীফে এসেছে আল্লাহ তাআলা বান্দার তওবা মৃত্যুর আগ পর্যন্ত কবুল করেন। আবার এখানে দেখা যাচ্ছে যে যারা তো গুনাহ জমায়েত করে তাদের তওবা আল্লাহ কবুল করেন না, মরার আগের তওবা। এখানে যেটা বোঝা যায়
যে ব্যক্তি আজীবন তওবা করে, পাপ করলেই তওবা করে, আবার ভুলভ্রান্তি হয়ে যায়, পাপ করে তওবা করে, এর জন্য তওবা করার সুযোগ মৃত্যুর পূর্ববর্তী মতো রয়েছে। কিন্তু যে তওবা পাপ জমা করতে থাকে যে আমার তওবা করব না, একবারে লাস্টে যে করব, মানে মোটেও করে না, এর জন্য মৃত্যুর আগে তওবার সুযোগ নেই, এটা গ্রহণ করা হবে না। তাহলে বোঝা গেল যে আমাদের অবস্থাটা এরকম যে আমরা দুর্বল মানুষ, আমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও পরিবেশ, পারিপার্শ্বিকতা, ইচ্ছায় অনিচ্ছায় আমাদের ভুল ত্রুটি কিছু হয়ে যেতে পারে, শয়তানের প্ররোচনায় পড়ে হয়ে যেতে পারে। এটা অনেকটা সারাদিন মানুষ পরিবেশের মধ্যে থাকলে ধুলাবালি গায়ে পড়ার মতো, আবার সে যদি গোসল করে তাহলে এটা পরিচ্ছন্ন হয়ে গেল। তাইলে তওবাটা কি পাপগুলোকে ধুয়ে মুছে সাফ করার মতো একটি আমরা আগেই বলেছি তওবার তিনটে বিষয়, একটা হলো গভীর অনুতাপ, মনের ভিতরে যে আফসোস আমি এটা ভুল করেছি, অন্যায়, এরপর আর করব না এই দৃঢ় ইচ্ছা, আর আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, এই তিনটে যদি পরিপূর্ণ আন্তরিকতার সাথে বান্দা করে তাহলে অবশ্যই আল্লাহ তওবা কবুল করবেন। এটা বিভিন্ন হাদিসে বারবার বলা হয়েছে, হাদিস শরীফে বলা হয়েছে যে বান্দা যখন বলে আল্লাহ তুমি ছাড়া কেউ মাফ করতে পারো না, আল্লাহ বলেন আমার বান্দা চিনেছে যে তার একটা রব আছে এবং তিনি ছাড়া কেউ মাফ করতে পারেন, এটাও বুঝেছে, আমি বান্দাকে মাফ করে দিলাম। তবে বান্দা আবার ভুল করতে পারে, অন্য পাপ করতে পারে, ওই পাপও হয়তো শয়তান পুনরাবৃত্তি হতে পারে। কিন্তু যদি প্রথম তো অবার সময় তার দৃঢ় ইচ্ছা ছিল আর করব না, তা আশা করা যায় আগের তওবা তার কবুল হয়েছে, পরের বার আবারও তওবা করবে। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে যে তওবা কবুল হওয়ার একটা চিহ্ন হলো যে ওই পাপের প্রতি একটা ঘৃণাবোধ তৈরি হওয়া। তা আমরা সবাই পাপকে বড় মনে করব, প্রতিটি পাপ থেকে তওবা করব, বারবারই তওবা করব, তওবাকে পেছাবো না, প্রতিদিনের পাপের জন্য আল্লাহর কাছে তওবা করব এবং আল্লাহর কাছে ক্ষমা চাইব। আর এই তওবাটা বান্দা এবং আল্লাহর মাঝখানে সম্পর্ক। আমরা অনেক সময় তওবা করাটাকে তওবা পড়ানো বলে মনে করি, তা আসলে বিষয়টা কিন্তু ঠিক না। কোনো আলেম বুজুর্গ, আসলে ইসলামে কিন্তু পুরোহিত বলে কোনো জিনিস নেই, আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো মধ্যস্থতাকারী নেই। ইসলাম উস্তাদ আছেন, শিক্ষক আছেন, মুর্শিদ আছেন শিখানোর জন্য, সেটা আল্লাহর হুকুম নবীর তরিকা শিখানোর জন্য, নিজের কিছু না। তো একজন বুজুর্গ আলেমের কাছে যে মানুষ যখন বসে তার বক্তব্যের হৃদয়ে অনুশোচনা আসে, চোখে পানি আসে, এটা ভালো, এটার দ্বারা বান্দা উপকৃত হলো, তার তওবার আবেগটা বৃদ্ধি পায়। আমাদের সমাজে স্যার, আপনার এই কথাটা আরো ক্লিয়ার করবার জন্য আমি একটা প্রসঙ্গ আপনাকে দেই সামনে। আমাদের সমাজে আমরা লক্ষ্য করি কোনো মানুষের পিতামাতা মৃত্যুশয্যায় আছেন, এমত অবস্থায় বা মুমূর্ষ অবস্থায় আছেন, এমত অবস্থায় তারা বলেন যে একজন ইমাম সাহেব বা একজন হুজুর ডেকে নিয়ে আসো, তাকে তওবা পড়াইতে হবে, কখন মরে যায় বলা তো যায় না। তো এই যে তওবা পড়াইতে হবে, এই অনুভূতিটা বা এই পদ্ধতিটা আদৌ ইসলামিক পদ্ধতি কিনা বা নবীজির সুন্নাহ কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলিহি ওয়াসাল্লাম। জি, আসলে আমরা বাংলাদেশে সহজ সরল মানুষ, অনেক সময় অনুভব করি যে আমরা গুনাহগার, আমার কথা তো আল্লাহ শুনবেন না। আল্লাহ যে কত আপন মানুষের, আল্লাহ প্রতিটি বান্দার নিকটতম আপন, মায়ের চেয়ে আপন। নিজের মায়ের কাছে ক্ষমা চাইতে যেমন আর কারোর মধ্যস্থতা লাগে না, আল্লাহর কাছেও লাগে না। কাজেই একজন আলেম এসে ওয়াজ করে যদি তার মনে আবেগ তৈরি করতে পারেন, এটা ভালো, তার ভিতরে আপনি অন্যায় আল্লাহর কাছে কান্দে, আল্লাহ মাফ করবে, কিন্তু ক্ষমাটা নিজে চাইতে হবে আল্লাহর কাছে, অন্য কেউ পড়িয়ে দেবে এটা এরকম কিছুই না। এটা কিছুই পড়ানোর মতো কোনো গদ নবীজি না কখনো নয়। যে একজন মানুষ পড়তে পারে না তাকে পড়াইতে হবে একজন আলেমের। আমাদের আশেপাশে বিভিন্ন ধর্মে পুরোহিত আছে, খ্রিস্টান ধর্মে আসছে পাপ করলে ফাদারকে বলতে হয়, হিন্দু ধর্মে আছে পূজা অর্চনা অন্য পুরোহিতরা এসে করেন। এটা দেখে দেখে আমরাও ভাবি যে আমাদেরও ধর্মে বোধহয় একজন আলেম উলামা পুরোহিত না। আসলে ইসলাম এসেছে এই পুরোহিত তন্ত্রটাকে নিশ্চিহ্ন করতে, পুরোহিতদের দাসত্ব থেকে মানুষকে সরাসরি আল্লাহর দাস বানানোর জন্য। ইসলামে আলেম আছেন, ইমাম আছেন, উস্তাদ আছেন, যারা শিক্ষা দেবেন, বুঝাবেন, আবেগ তৈরি করবেন, কিন্তু চাওয়া পাওয়ার সম্পর্ক একমাত্র আল্লাহর কাছে। কাজেই আমরা প্রতিনিয়ত আমার ভাষায় আমার আবেগ দিয়ে আল্লাহর কাছে চাইবো, আর কারণ বরং কাউকে পাপের কথা বলাটাও ইসলামে নিষিদ্ধ, যে আমার পাপ আল্লাহ ছাড়া কেউ জানে না, আরেকজন মানুষকে বলে সাক্ষী বানাবো, এটা ইসলামে নিষেধ করা। সম্পর্কিত আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনার কাছ থেকে আমরা জানতে চাইবো বিষয়ে। আমাদের হতাশা যে বান্দা পাপ করে করে, একটু আগে বলেছি যে আল্লাহ বান্দাকে ভালোবাসেন, আল্লাহ বান্দাকে মাফ করতে চান। এখানে দুটো বিষয়ের প্রতি আমাদের দর্শক মণ্ডলীর দৃষ্টি আকর্ষণ করছি। পাপ করে হতাশা বড় পাপ, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া এটা সবচেয়ে বড়, এটা কুফরি বলা হয়েছে। আমরা যত পাপই করি না কেন, আল্লাহ সব পাপ
ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার বান্দারা যারা জুলুম করেছে, অন্যায়, খবরদার আমার রহমত থেকে নিরাশ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআন, আল্লাহ সব গুনাহ ক্ষমা করতে পারেন। কাজে আমরা নিরাশ হব না, পাশাপাশি আমরা পাপ জমা করব না। আমি কালকে আবার হয়তো পাপ করব, তওবা রাখতে পারবো না, আমি অন্তরে দিয়ে তওবা করব, হতে পারে আমার তওবা কবুল করে আল্লাহ আমাকে এমন তৌফিক দেবেন কাল থেকে আমি আল্লাহর বড় প্রিয় হয়ে যেতে পারবো। তৃতীয়ত, আল্লাহ পাপ করলে দেখেন বান্দা বিপদগামী হয়, বান্দা নিজের ক্ষতি করে, বান্দা আল্লাহর পথে ফিরে আসে, বান্দা নিজের উপকার, কিন্তু বান্দার চেয়ে আল্লাহ বেশি খুশি হন। হাদিস শরীফে এসেছে যে যখন পাপী বান্দা তওবা করে আল্লাহর পথে ফিরে আসে তখন আল্লাহ কত খুশি হন তার একটা উদাহরণ দিয়েছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে একজন বেদুইন মরুভূমিতে একটা উটের উপরে খাদ্য পানীয় নিয়ে সফরে বেরিয়েছে, বিজন মরুভূমিতে ঘুম এসেছে, ক্লান্ত, দুপুরবেলায় উটটা গাছে বেঁধে শুয়ে পড়েছে, ঘুম থেকে উঠে দেখে কিভাবে উটটা গাছ থেকে খুলে তার পানি এবং খাবার নিয়ে হারিয়ে গেছে। এই বেদুইন জানে যে তার অবধারিত মৃত্যু, এখন যদি সে উট খুঁজতে দৌড়ায় তাহলে আগে মরবে, আর বসে থাকলে দুকে দুকে দেরি করে মরবে। কাজেই সে উট খুঁজতে না দৌড়ি মরুভূমিতে গাছতলায় অবসন্ন ক্লান্ত হয়ে বসে থাকতে একটা ঘুমিয়ে পড়েছে। হঠাৎ ঘুম ভেঙে দেখে যে তার উটটা আবার তার কাছে দাঁড়িয়ে আছে। এই যে নিশ্চিত মৃত্যুর জন্য প্রস্তুত বেদুইন নিশ্চিত জীবন ফিরে পেয়ে আনন্দে এত আবেগে উন্মত্ত হয়ে যায়, সে বলে আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার মালিক। অর্থাৎ সে উল্টোটা বলে ফেলে, কিন্তু মনের ভিতরে সঠিকটাই। এই যে আনন্দের যে মানে সবচেয়ে তীব্রতা, আল্লাহ রাসূল বলছেন যে বান্দা পাপ থেকে ফিরে আসলে আল্লাহ এর চেয়েও বেশি আনন্দিত হন। তো কাজেই আমরা মানে কখনোই নিরাশ হব না, প্রতিদিনই আল্লাহ তাআলার কাছে তওবা করব, প্রতি সময়ে তওবা করব যে আল্লাহ আমাকে মাফ করুন। তাহলে এই হাদিস থেকে, এই আলোচনা থেকে আমরা এটা জানলাম যে নিরাশ হওয়াটা কুফরি, জি, কুফরির লক্ষণ, এবং কুফরি মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। আর আশা করাটা, আল্লাহ তাআলার কাছে আশা করাটা ঈমান এবং ইবাদত, এবং ঈমান মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। তাহলে এখানে একটা জিনিস আমাদের কাছে পরিষ্কার হলো যে আমরা যত গুনাহই করি না কেন, যদি আমাদের অনিচ্ছায় ইচ্ছায় ভুল হয়ে যায়, এই ভুল থেকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। ক্ষমা চাওয়ার অনুভূতি থেকে নিজেকে যদি উঠিয়ে নিয়ে আসা হয় তো এটা কুফরির দিকে নিয়ে যাবে আমাদেরকে, আর কুফরি তো নিশ্চিতভাবে জাহান্নামী করে তুলবে। আর আশা করলে আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে জাযা দেন। আরেকটা বিষয়, দুটো বিষয় গুরুত্বপূর্ণ, আমরা হয়তো ভুলে যাব। একটা বিষয় হলো অনেক ভাই আছেন, বোন আছেন যারা পাপ থেকে বাঁচতে চান, বারবার তওবা করেন, আবারও পাপে লিপ্ত হয়ে পড়েন, অনেক সময় হতাশা বোধ করেন যে আমি গতকাল নিয়ত করেছি আমি আর এই পাপ করব না, আবার করে ফেললাম। এক্ষেত্রে দুটো জিনিস, নিরাশ হতে হবে না, পাশাপাশি যে পরিবেশের কারণে পাপটা হয়েছে, যে জিনিসটা দেখে, যে ব্যক্তিকে দেখে, যে অবস্থা দেখে, যার পাশে বসে, এটা থেকে তুলে নেওয়ার, নিজেকে বিচ্ছিন্ন করতে হবে পরিবেশ থেকে, কারণ মানুষ দুর্বল, সরে আসতে হবে। আর আল্লাহর কাছে গভীর আবেগে তৌফিক চেতে হবে, আল্লাহ অবশ্যই কবুল করে তৌফিক দেবেন, ইল্লা বিল্লাহ পড়তে হবে। আর তৃতীয় যে বিষয়টা, যে আমরা তওবার ব্যাপারে আমরা 3টে শর্তের কথা বলেছি, আর একটা বিষয় এখানে আছে, সেটা হলো যদি বান্দার হক হয়, আমি নামাজ পড়িনি, মদ খেয়েছিলাম বা অন্যান্য পাপ করেছি, যেটা আল্লাহ, আমি কোনো মানুষের অধিকার নষ্ট করিনি, এটার জন্য এই 3টাই যথেষ্ট। কিন্তু আমি আমার স্ত্রীর মোহরটা দেয়নি, আমি আমার স্বামীর দায়িত্ব পালন করিনি, আমি আমার আব্বা আম্মা, পিতা মাতা, শাশুড়ি শ্বশুর অথবা আত্মীয় স্বজন তাদের অধিকারটা আদায় করিনি, মানুষের অধিকার, এতিমের অধিকার, প্রতিবেশীর অধিকার, আমার অধীনস্থ কর্মচারী চাকর, আমার অফিসের অধিকার, আমার কর্মদাতার অধিকার, শ্রমিকের অধিকার, সৃষ্টির অধিকার, অধিকার পর্যায়ের যেটা যেটা দেওয়া আমার জন্য ফরজ ছিল, না দিয়ে আমি আল্লাহর হুকুম অমান্য করেছি, বান্দার হক নষ্ট করেছি। এক্ষেত্রে আমি আল্লাহর কাছে যখন তওবা করব, তখন আল্লাহ আল্লাহর হুকুম অমান্য করার অপরাধ ক্ষমা করবেন, কিন্তু বান্দার যে আমি ক্ষতিটা করেছি ওটা ফেরত না দিয়ে অথবা তার কাছ থেকে ক্ষমা না নিলে আল্লাহ মাফ করবেন না। এটা একটা কঠিন বিষয়। এজন্য আমাদের বুঝতে হবে সবাইকে যে আমি আল্লাহ মহান, আল্লাহ দয়ালু, আল্লাহর কাছে অপরাধ করেছি, আল্লাহকে ক্ষমা চাওয়া যাবে, কিন্তু আমি মায়ের কাছে, পিতার কাছে, পড়শির কাছে, সমাজের কাছে, জাতির কাছে অনেক অন্যায় করেছি, টাকা দিইনি, জোর করে খেয়েছিলাম, এটা তো আমি আল্লাহর কাছে কানবো, হয়তো সব মাফ হবে, কিন্তু এটা তো পাওনা থেকে যাবে। কিয়ামতের দিন কঠিন সময়ে আমাদের এই বান্দার হক 2 ধরনের ক্ষতি করে আমাদের। এক ধরনের হলো দুনিয়াতে আমাদের জীবনে
গজব অভিশাপ বয়ে আনে, আর আখেরাতে আমার কষ্টার্জিত সওয়াব এটা এটা তারা নিয়ে যাবে। এই জন্য আমাদের সতর্কতা দরকার যেন বান্দার হক জাতীয় পাপ আমরা না করি। দ্বিতীয়ত, অনেকেই প্রশ্ন করেন আসলে মানুষ প্রথম জীবনে ঘুষ খেয়েছেন, পরের সম্পদ, অথবা হয়তো কোনো না কোনোভাবে অন্যায় করেছেন, আজকে জীবনের মধ্য বয়সে ভালো পথে ফিরতে চান, কিন্তু কাদের থেকে নিয়েছেন মনে নেই। তো এক্ষেত্রে কাদের হক নষ্ট হয়েছে এটা মনে নেই। জি, এক্ষেত্রে প্রথম কথা হলো, অথবা মনে থাকলেও পরিবেশ নেই বা তাকে খুঁজে পাওয়া যাবে না। এখানে প্রথম কথা হলো, অনেকে আমি দেখেছি অনেকে অবৈধ টাকা দিয়ে বাড়ি ঘর করেছেন, সেই বাড়িতে বাস করছেন, সুযোগ নিচ্ছেন, আবার তওবা করছেন। আপনার তওবার গভীরতার প্রমাণ হলো যে আপনি অন্তত অবৈধ টাকা তাদেরকে না পারলেও তাদের নিয়েতে মানুষদেরকে বিলি করেছেন। আপনি পুরো অবৈধ টাকা ভোগও করছেন, আবার ক্ষমাও চাচ্ছেন, এটা আপনার পুরো আগ্রহ প্রমাণ করে না। জি। দ্বিতীয় হলো, তাদের নিয়েতে কল্যাণময় কাজে জনসেবায় ব্যয় করতে হবে। আমি সাদাকায়ে জারিয়া তাদের উদ্দেশ্যে, আল্লাহ অন্তত তাদের বোঝাটা আমার থেকে নামিয়ে দিক, সেই উদ্দেশ্যে মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল, এতিমখানা ইত্যাদি প্রতিষ্ঠা করতে হবে। আর নেক আমল বেশি করতে হবে, অর্থাৎ কিয়ামতের দিন আল্লাহ যদি তারা আমার কিছু নিয়েও আমার কিছু থাকে, এই জন্য বেশি বেশি নেক আমলের মাধ্যমে আল্লাহর কাছে কান্নাকাটা করতে হবে। পাপ আমাদেরকে আল্লাহর রহমতের থেকে দূরে সরিয়ে নিয়ে যায়, আর আল্লাহর রহমতের ছোঁয়া ছাড়া হৃদয়ের শান্তি অনুভূতি আসে না। কাজে আমরা পাপ বন্ধ করব, পাপ হয়ে গেলে তৎক্ষণাৎ তওবা করব এবং নিয়ত করব যে আর করব না। যদি শয়তানের প্ররোচনায় হয়ে যায় আবারও তওবা করব, আল্লাহর কাছে তৌফিক চাইব, পাপের পরিবেশ বর্জন করব। এটাই প্রক্রিয়া। অর্থাৎ গায়ে যতবারই ময়লা লাগুক সাবান দিয়ে ধুইতেই হবে, এবং ময়লা যাতে কম লাগে এজন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে। এর মানে ময়লা যখন লাগছে আরো লাগিয়ে দিতে হবে, এই অনুভূতি শয়তানি প্ররোচনা ছাড়া। এটাতে মানুষ অসুস্থ হয়ে যাবে, আত্মিকভাবে অসুস্থ হবে, শারীরিকভাবে অসুস্থ হবে, আত্মিকভাবে অসুস্থ হবে, এটা শয়তানি প্ররোচনা। বরং ফেরেশতা আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী আমাদের দায়িত্ব হলো যে এই শয়তানি প্ররোচনাটাকে হৃদয়ে স্থান না দিয়ে সবসময় তওবার মানসিকতাটাকে জাগ্রত রাখা। আর তওবাও তো জিকিরের মতো, জন্য ওযু লাগে না, গোসল লাগে না, বান্দা হাত তুলে না তুলে, বসে শুয়ে, বিছানায়, হাঁটতে, যে কোনো সময় হৃদয়ের গভীর দিয়ে আল্লাহ আমি অন্যায়, আল্লাহ তুমি মাফ করে দাও, এটা আল্লাহর কাছে অত্যন্ত বড় ইবাদত। স্যার, আপনি আমাদের স্টুডিওতে এসে সময় দিয়েছেন, কষ্ট করেছেন, আল্লাহ তাআলা আপনাকে জাযায়ে খায়ের দান করুন।